দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব প্যান্ডি ক্যাপসুলটি সম্পর্কে। খুবই প্রচলিত এবং মার্কেটজনক একটি ঔষধ প্যান্ডি ক্যাপসুল। আমরা সচরাচর অনেকেই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি ইত্যাদি হঠাৎ করে যদি সমস্যা দেখা দেয় তখনই কিন্তু আমরা প্যান্ডি ক্যাপসুলটি খেয়ে ফেলি। কতটা যুক্তিসম্মত এবং এই প্যান্ডি ক্যাপসুলটি আমাদের বডিতে কিভাবে কাজ করে থাকে, সঠিক কার্যকারিতা কি, সঠিক খাওয়ার নিয়ম কি ইত্যাদি বহু রকম তথ্য আমাদের জানার থাকে। তাই অবশ্যই আপনাদেরকে সঠিক একটা তথ্য জানাতে আমাদের আজকের ভিডিওটি করতে চলেছি। চলুন দর্শক বন্ধু, সঠিকভাবে জেনে নেওয়া যাক প্যান্ডি ক্যাপসুলটি সম্পর্কে। আর দর্শক বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনি প্রতিনিয়ত মেডিসিন সংক্রান্ত বহু তথ্য জানতে পারবেন। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুদেরকে প্রথমে বলবো প্যান্ডি ক্যাপসুলটার মধ্যে কি কি উপাদান থাকে। দুটি উপাদান থাকে, একটা হলো প্যান্টোপ্রাজল, আরেকটি হলো ডোমপেরিডন। এই দুটি উপাদান সাধারণত এই ঔষধটির মধ্যে ব্যবহার করা হয়েছে, যা অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক সমস্যা, বুক জ্বালা পোড়া, পেট ফাঁপা এবং বমি ভাব দূর করতেও মেনলি কাজ করে থাকে এই প্যান্ডি ক্যাপসুলটি। তবে অবশ্যই এটি একটি প্রেসক্রিপশন, ডক্টর বাবুর পরামর্শ নিয়ে জেনে বুঝে খেয়ে থাকবেন। তো আরো ডিটেলসে দর্শক বন্ধু জানা যাক যে এই প্যান্ডি ক্যাপসুলে কি কি উপসর্গের জন্য আমরা ব্যবহার করতে পারি। অ্যাসিড রিফ্লেক্স, যেটাকে আমরা জিআরডি বলে থাকি, ব্যক্তির যদি হয় সেক্ষেত্রে আমাদের বুক জ্বালা পোড়া হতে পারে, গলা ও মুখ টক হয়ে যেতে পারে, তেতো ভাব বা তেতো একটা স্বাদ মুখে চলে আসতে পারে, পেটে অতিরিক্ত অ্যাসিড জমে যেতে পারে, তার ফলে মাথা ঘুরতে পারে। তাছাড়াও অনেক পেশেন্টের দীর্ঘস্থায়ী কাশি হওয়ার ফলে গ্যাস্ট্রিকের একটা সমস্যা দেখা দিতে পারে। এই যে উপসর্গগুলিকে এক কথায় অ্যাসিড রিফ্লেক্স বলা হয়। অ্যাসিড রিফ্লেক্সের ক্ষেত্রে প্যান্ডি ক্যাপসুলটি ডক্টর বাবুরা পেশেন্টকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন। তাছাড়া গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে প্যান্ডি ক্যাপসুলটি ডক্টর বাবু পেশেন্টকে দিয়ে থাকতে পারে। গ্যাস্ট্রিক আলসার যদি কোনো পেশেন্টের হয় সেক্ষেত্রে কি হতে পারে, পেটে ব্যথা ও অস্বস্তি ভাব চলে আসতে পারে। এছাড়াও আপনার পেটে সবসময় একটা ক্ষুধা মন্ত্র যন্ত্রণাদায়ক সমস্যা চলে আসতে পারে। পাশাপাশি আপনার হজমের সমস্যা হতে পারে। এই গ্যাস্ট্রিক বা আলসার জনিত সমস্যায় প্যান্ডি ক্যাপসুলটি পেশেন্টকে ট্রিটমেন্টের ক্ষেত্রে ডক্টর বাবু প্রেসক্রিপশন করে থাকেন। তাছাড়া বমি বমি ভাব বা বমি হওয়ার এই যে সমস্যা, এই সমস্যার ট্রিটমেন্টেও প্যান্ডি ক্যাপসুলটি ডক্টর বাবু পেশেন্টকে দিয়ে থাকতে পারেন। তখন আপনি কিছু না খাওয়ার ফলে আপনার বমি বমি ভাব লাগছে, বমি চলে আসছে বা বমি হচ্ছে, এই সমস্যা হতে পারে। অ্যাসিডিটি, বমি ভাবের একটা সমস্যা, এই সমস্যার ট্রিটমেন্টে প্যান্ডি ক্যাপসুলটি ইউজ করা যেতে পারে। তাছাড়া পেট ফাঁপা ও বদহজম, আমরা আগেই বলেছি যে অতিরিক্ত গ্যাস তৈরি করে দেয় পেট ফাঁপা বা বদহজম হলে, আর খাবার খাওয়ার পর আমাদের পেটটি ফুলে যায়। এই পেট ফাঁপা বা বদহজম টাইপের সমস্যার ক্ষেত্রেও আমরা প্যান্ডি ক্যাপসুলটি ব্যবহার করতে পারি। এছাড়াও গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা অনেক পেশেন্টের দেখা দেয়। গ্যাস্ট্রিক আলসারের ট্রিটমেন্টে কিন্তু প্যান্ডি ক্যাপসুলটি আমরা ব্যবহার করতে পারি। এই যে সমস্যা, এই টোটাল সমস্যার ক্ষেত্রে ডক্টর বাবু পেশেন্টকে ট্রিটমেন্টের ক্ষেত্রে প্যান্ডি ক্যাপসুলটি দিয়ে থাকতে পারেন। অর্থাৎ আমাদের হঠাৎ করে অ্যাসিড গ্যাসের সমস্যায় প্যান্ডি খেয়ে নিলাম, এটা কখনোই যুক্তিসম্মত না। প্যান্ডি ক্যাপসুলটি লং টাইম ধরে আমাদের পেটে কাজ করে থাকে, সেই ডক্টর বাবুর পরামর্শে জেনে বুঝে আমরা ইউজ করব। তো হলো এই প্যান্ডি ক্যাপসুলের মেন কার্যকারিতা ও ব্যবহার। এবার আমরা জানবো যে এই প্যান্ডি ক্যাপসুলটি আমাদের বডিতে কিভাবে কাজ করে। মেন দুটি উপাদান প্যান্টোপ্রাজল 40 mg আছে। কম্পোজিশনটি মেনলি পেটের অ্যাসিড ভাবকে দ্রুত গতিতে কমিয়ে দেয় ও আলসার নিরাময়ে গভীরভাবে কাজ করে থাকে। আর ডোমপেরিডন যে কম্পোজিশন 10 mg আছে, এই কম্পোজিশনটি খাদ্যনালীর খাবার ও গ্যাসের সঞ্চালনকে দ্রুত গতিতে বাড়িয়ে দেয়, ফলে বমি বমি ভাবকে কমিয়ে দেয় এবং অ্যাসিড ভাবকেও কমে যায়। তো এভাবে আমাদের এই প্যান্ডি ক্যাপসুলটি আমাদের বডিতে কাজ করে। অনেকের প্রশ্ন থাকে দর্শক বন্ধু যে ঔষধটি আমরা ঠিক খাওয়ার নিয়মটা কি আছে। নরমালি ডক্টর বাবু ঔষধটিকে সিঙ্গেল ডোজে ইউজ করে থাকেন, অর্থাৎ সকালের ব্রেকফাস্টের 30 মিনিট আগে এই ঔষধটি আপনারা খালি পেটে খেতে পারেন। এছাড়া আপনাকে ডক্টর বাবু যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী আপনি ঔষধটি ব্যবহার করবেন। সতর্কবার্তা অবশ্যই আপনার জানা উচিত প্যান্ডি ক্যাপসুলটি সম্পর্কে। গর্ভস্থায়ী বা ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য এই প্যান্ডি ক্যাপসুলটি ঝুঁকিদায়ক হতে পারে, তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন, কখনোই নিজে থেকে ব্যবহার করবেন না। যদি লিভার বা কিডনি সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে এই প্যান্ডি ক্যাপসুলটি খাওয়ার আগে বিরত থাকবেন। সে দীর্ঘস্থায়ী ব্যবহার করবেন না, দীর্ঘস্থায়ী ব্যবহার করলে আপনার সাইড ইফেক্ট হতে পারে। ইফেক্টের মধ্যে মাথা ঘুরতে পারে, অ্যালার্জি ভাব চলে আসতে পারে, বডিতে ঔষধটি আর নাও কাজ করতে পারে ইত্যাদি সমস্যা থেকে রক্ষা পেতে অবশ্যই আপনারা ডক্টর বাবুর গাইডলাইন ফলো করেই কিন্তু ঔষধটি ব্যবহার করবেন। তো আশা করি দর্শক বন্ধু প্যান্ডি ক্যাপসুলটি সম্পর্কে সম্পূর্ণ একটা তথ্য আমাদের আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। যদি ভিডিওটি থেকে আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে সকলকে জানার সুযোগ করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে।